আসসালামু আলাইকুম এভরিওয়ান। উপরের টাইটেলটা দেখে অলরেডি বুঝতেই পেরেছেন আমি কি ব্যাপারে আজকে আলোচনা করব। আমি আজকে নিজে থেকে এখানে কোনো কথা বলতে আসিনি। আমি জাস্ট আমার সামনে ঘটে যাওয়া দুজন ব্যক্তির কথা এখানে তুলে ধরবো আমার কাছে, যেটা ব্যক্তিগতভাবে খুবই খারাপ লেগেছে। আমি জানি না আপনাদের কেমন লাগবে, আপনাদের কাছে সেটা নর্মালও লাগতে পারে। যাই হোক, আজকে আমাদের অফিসে দুজন ব্যক্তি আসেন এবং তারা আমাদের পরিচিত মুখ, কাস্টমার। তো তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। কথা বলার এক পর্যায়ে তিনি কিছু কথা বলছিলেন যেগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে মেয়ে হিসেবে খুবই খারাপ লাগে। তো তাদের কথাবার্তাগুলো এমন ছিল, ওখানকার মধ্যে একজন ব্যক্তি রিসেন্টলি ওয়াইফ মারা গেছেন এবং তার ছোট ছোট কয়েকজন বাচ্চা আছে। তার মাও যেহেতু বৃদ্ধ, তাই তাদেরকে দেখা তার পক্ষেও পসিবল হয় না। এর জন্য বেচারা না পেরে বিয়ে করতে সিদ্ধান্ত নিয়েছেন। এটা খুবই ভালো সিদ্ধান্ত। তো তখন তিনি একজন পাত্রীর ছবি দেখালেন। পাত্রীকে দেখে মনে হলো তার বয়স আনুমানিক 17 কি 18 হবে, আর লোকটির বয়স 40 থেকে 45 বছর বয়সের মধ্যে হবে। তা আমার কাছে মেয়েটার ছবিটা দেখে খুবই অবাক লাগলো। পরে শুনলাম অভাবের তাড়নায় মেয়েটাকে তার বাবা লোকটার কাছে বিয়ে দিতে চাচ্ছে, কারণ লোকটার টাকা পয়সার অভাব নেই। তো পাশের লোকটা এটা শুনে বলল যে ভালোই হবে, আপনার তো টাকা পয়সার অভাব নেই, আর তারা যেহেতু অভাবী, তো আপনি তাদেরকে হেল্প করতে পারবেন। তখন লোকটা বলল, কেন আমি তাদেরকে হেল্প করব? আমি যেহেতু তাদের মেয়েকে বিয়ে করছি, তাদের মেয়েকে দেখাই আমার জন্য দায়িত্ব, তাদের সাহায্য করার দায়িত্বটা তো আমার না। তখন তিনি বলল, আপনার তো মেয়ের জামাই হিসেবে দায়িত্ব, তাই না? যেমন আপনার ওয়াইফের উপর দায়িত্ব আপনার বাবা মাকে দেখা, ঠিক তেমনি মেয়ের জামাই হিসেবে আপনারও দায়িত্ব তাদেরকে দেখা। তখন সে বলল যে না, আমি কখনো এমনটা করব না, কারণ আমি যখনই তাদেরকে সাহায্য করতে শুরু করব তারা আমার উপর নির্ভরশীল হয়ে যাবে এবং তখন থেকে তারা আমার উপরই নির্ভর করে থাকবে, নিজেরা কোনো কর্ম করবে না। এবং একটা পর্যায়ে যখন আমি তাদেরকে না দিতে পারবো, তখন তারা আমার প্রতি ক্ষুব্ধ হবে, তাদের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তার আমি এটা কখনোই চাই না। ঠিক আছে, তার দিক থেকে এই কথাটাও শুনতে ভালোই লাগলো। তখন লোকটা বলল যে ঠিক আছে, আপনি আপনার ওয়াইফকে দিবেন, আপনার ওয়াইফ তো অবশ্যই তাদেরকে হেল্প করবে তার জায়গা থেকে, তার নিজেরটা থেকে, সমস্যা নেই, একভাবে হলেই হলো। তখন লোকটা বলছে, এটা তো আমি আরও আগে হতে দেব না, কারণ যে মেয়ে বিয়ের পর তার বাবা মাকে নিয়ে ভাববে, তার বাবা মার দায়িত্ব কর্তব্য নিয়ে ভাববে, সেই মেয়ে কখনোই কারো সংসার করতে পারবে না। তখন তিনি কিছু হাদিস বানিয়ে বললেন, যদিও এই হাদিসগুলোর কথা আমি কখনোই শুনিনি। তখন তিনি বললেন যে মেয়েরা যতদিন পর্যন্ত বাবার বাড়িতে থাকবে ততদিন পর্যন্তই মেয়েদের সাথে বাবা মার সাথে সম্পর্ক থাকবে। যখন থেকে তার বাবা মা তাকে তার স্বামীর হাতে হস্তান্তর করবে, তখন থেকে বাবা মার প্রতিও তার কোনো দায়িত্ব নেই, ওই মেয়ের প্রতিও বাবা মার কোনো দায়িত্ব নেই। জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগলো, যে কি বলছে, যে বাবা মা এত কষ্ট করে জন্ম দিল, বড় করলো, খাওয়ালো, পড়ালো, সেই বাবা মার প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই? ইসলাম এমন কথা বলতে পারে? অথচ আমি জানি যে বাবা মার দায়িত্ব পালন করা ফরজ, অনেক ক্ষেত্রে হচ্ছে মুস্তাহাব বা ওয়াজিব, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যাই হোক, কিন্তু যে মেয়েটা বাবা মার একমাত্র সন্তান, সেই মেয়েটা, বা যে মেয়েটা বড় সন্তান, তার আহ, নিচে আরো ছোট ছোট ভাই বোন আছে যেগুলো খুবই ছোট, সে কি তার বাবা মাকে দেখবে না? তার উপর কি তার বাবা মার দায়িত্ব পালন করা ফরজ না? তারপর তিনি আরো কিছু হাদিস পড়লেন, যে ইসলামে বলা আছে, নবী রাসূল নাকি বলেছেন, যে মেয়ে বিয়ের পরে কর্ম করবে সেই মেয়ে তার স্যালারি পুরো টাকাটা এনে হাজব্যান্ডের হাতে তুলে দিবে। তার হাজব্যান্ড যদি তাকে ভাঙার জন্য কোনো টাকা পয়সা দিয়ে থাকে, তাহলে সে সেখান থেকে ভাঙতে পারবে, আর বাবা মাকে দেওয়া তো দূরের কথা। তো তখন মেয়ে হিসেবে আমার কাছে নিজেকে খুব অসহায় লাগছিল, যে উনি কি বলছে এসব উল্টাপাল্টা কথা। তখন তিনি আবার তার মেয়েকে নিয়ে কিছু কথা বললেন, তার মেয়ে খুব ছোট। তখন তিনি আবার বললেন তার মেয়ের ছবি দেখিয়ে, যে ও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ইমার্জেন্সিভাবে আমার একজনকে বিয়ে করা দরকার, কারণ আমার মেয়েটার খুব কষ্ট হয়। মানে তার মেয়ের প্রতি তার কেয়ার দেখে আমার ভালো লাগা প্লাস কষ্ট দুটোই কাজ করলো। কারণ মেয়েটা যখন বড় হবে, বিয়ে দিবে, তখন কি তিনি তার মেয়ের ক্ষেত্রে এই কথাগুলো মানতে পারবে? তার মেয়ে কি তার খোঁজখবর না নিয়ে থাকতে পারবে, যে মেয়েটাকে সে এত কেয়ার দিয়ে মানুষ করছে? এ ধরনের কথা কি আদৌ যুক্তির মধ্যে পড়ে? আমার বুঝে আসলো না। তো মেয়ে হিসেবে আমার সেখানে খুবই অসহায় মনে হলো, আমার খুবই খারাপ লাগা কাজ করেছে। আমাদের সমাজে উনি একা না, এরকম অহরহ লোক আছে যারা মনে করে বাবা মার প্রতি একমাত্র দায়িত্ব ছেলেদের, মেয়েদের না। আর মেয়েরা বিয়ের পরে তাদের মা বাবাকে নিয়ে ভাবতে পারবে না, তারা শুধু শ্বশুর শাশুড়িকে নিয়ে ভাববে। আমি এটার কখনো বিরোধিতা করছি না। শ্বশুর শাশুড়িকে অবশ্যই দেখবে, যে মেয়েটা ভালো সে কখনোই শ্বশুর শাশুড়িকে বাবা মা ছাড়া অন্য কোনো নজরে দেখবে না, সেটা নিয়ে আমার কোনো কথাও নেই। কিন্তু কথা হচ্ছে, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু শ্বশুর শাশুড়িকে দেখা তার জন্য ফরজ নয়, জাস্ট মানবতার খাতিরে সে দেখবে,
যতটুকু করবে সেও ততটুকু ফিউচারে পাবে। সেখানে আমাদের সমাজে অহরহ মানুষ আছে যারা মনে করেন শ্বশুর শাশুড়িকে দেখা মেয়েদের জন্য ফরজ, বাট নিজের বাবা মাকে না। বিয়ের পর কি বাবা মা চেঞ্জ হয়ে যায়? এখন আমার কথা হচ্ছে, ছেলেদেরকে তার বাবা মা জন্ম দিয়েছে, বড় করেছে, পড়িয়েছে, খাইয়েছে, আদর যত্নে মানুষ করেছে, বাবা মার পায়ের নিচে জান্নাত দিয়েছেন। মেয়েদের কি দেননি? মেয়েদের কি বাবা মা জন্ম দেয় না? মেয়েদের কি বাবা মা খাইয়ে পড়িয়ে বড় করেন না? মেয়েদের ক্ষেত্রে কেন নিয়মটা অন্য হবে? কেনই বা মানুষ এরকম মনে করে? বাবা মার সাথে কি আদৌ কি কারো কম্পেয়ার হয়?